নমস্কার বন্ধুরা, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এখন শীতকাল পড়ে গেছে আর শীতকালে উঠে গেছে এরকম নতুন আলু। এই আলুটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। বিট আর গাজর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এই গাজরগুলো ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এই তিনটে উপকরণ দিয়ে আমি আপনাদের কাছে একটা মজাদার রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা আপনারা সকালে বা সন্ধ্যাবেলায় বাড়িতে ট্রাই করতে পারেন, আর এই রেসিপিটা খুব সুস্বাদু হয়। তবে তার আগে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। সময় একটুও নষ্ট করব না, এবার ঝটপট করে রেসিপিটা শুরু করে নিই। এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এই গ্রেটারের সাহায্যে বিট আর গাজরটা কুচিয়ে নিচ্ছি। সব গাজরগুলো গ্রেটারে এরকম করে গ্রেট করে নিয়েছি, এবার এক সাইড করে দিয়েছি। এবার এই বিটটাও এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। দেখুন কত ইজি আর খুব সহজ আর তাড়াতাড়িও হয়ে গেল। এই দেখুন, খোসা ছাড়ানো হয়ে গেছে। আপনারা এটা বটি বা ছুরির পেছন দিক থেকে ঘষেও এই নতুন আলুর খোসা ছাড়িয়ে নিতে পারেন। এবার এই আলুটাকেও গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব, তবে একটা আলাদা পাত্রে। একটা আলাদা পাত্রে গ্রেট করে নিলাম, তার কারণ আলুর মধ্যে কষ থাকে। এটা গ্রেট করার পর আলুর একটা কষ বেরোয়। এটাকে আমি ধুয়ে নেব। এবার এই আলুটাকে জল দিয়ে ধুয়ে নিয়ে আসবো। বাটিতে করে জল নিয়ে চলে এসেছি। এবার এই আলুটা খুব ভালো করে ধুয়ে এরকম করে জল ঝরিয়ে এই বিট আর গাজরের মধ্যে দিয়ে দেব। মজাদার এই নাস্তার রেসিপিটা একটুও স্কিপ করে না দেখে পুরো রেসিপিটি দেখতে থাকুন। রেসিপিটার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি যেই গাজর বিট আর আলুটা কুচিয়ে রেখেছিলাম এই যে সেটা দিয়ে দেব। সন্ধ্যাবেলার এই নাস্তার রেসিপিটা করার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না। এবার বিট গাজর আলুর মধ্যে খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, কারণ বিট গাজরের একটা নিজস্ব টেস্ট থাকে, সেটা একটু মিষ্টি মিষ্টি। তার জন্য খুব বেশি লবণ দিলে নোনতা হয়ে যাবে। খুব সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। নুন আর হলুদ খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার কড়াইয়ে ঢাকা দিয়ে আমি এই সমস্ত সবজিগুলোকে সেদ্ধ হতে দেব। ঢাকাটা খুলে নিলাম। ঢাকা সরিয়ে খুব সামান্য এই ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালো করে মেশানো হয়ে গেল। দেখুন এই গাজর বিট থেকে অল্প অল্প জল ছাড়ছে। গাজর বিটগুলো খুব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য খুব সামান্য পরিমাণে জল দিয়ে দেব। দেখুন খুব সামান্য পরিমাণে জল দিয়েছি, নিচে কিন্তু সেরকম জল নেই, এই গায়ে যেটুকু জল লেগে লেগে আছে। এবার ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকাটা একটু খুলে দেখছি। দেখুন সবজির কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, তখনই মোটামুটি বুঝতে হবে যে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে।
হ্যাঁ, এই দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবারে বিট গাজরের মধ্যে খুব সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। বিট গাজর এমনিতেই মিষ্টি হয়, এর থেকে বেশি চিনি দিলে খুব মিষ্টি হয়ে যাবে। নামানোর আগে রোস্টেড ধনে জিরে গুঁড়ো পাউডার দিয়ে নামিয়ে নেব। এই ধনে জিরে গুঁড়োটা বাড়িতেই তৈরি করা। হয়ে গেছে, এবার গ্যাস বন্ধ করে দিলাম। বিকালে বা সকালে নাস্তার জন্য স্টাফিং রেডি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা হতে দেব, ততক্ষণ আমি ময়দাটা মেখে নেব। একেবারে কড়াই ধরে নিয়ে চলে এসেছি, আর এই সবজিটাও ঠান্ডা হয়ে গেছে। এবারে ময়দাটা মেখে নিচ্ছি। এই যে ময়দা, ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো তেল। তেল দিলে খুব ভালো ময়াম হয়। দিয়ে মিক্স করে এবার জল দিয়ে আস্তে আস্তে করে মেখে নেব। এটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, এই দেখুন। এবারে ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। সবকটা লেচি আমি এরকম ছোট ছোট করে বানিয়ে নিয়েছি। আর এরকম একটা বেলিন চাকি, বেলনি বলে যেটা, আমি এটা মার্বেলের টুকরো, এটাতে আমি এটা বেলে নেব। আর তার জন্য এই যে ময়দা গুঁড়ো নিয়ে এসেছি, শুকনো ডাস্ট গুঁড়ো, এগুলো বেলে নেব। গুঁড়িতে দিয়ে এবার এটাকে বেলে নেব। দেখুন এইভাবে লম্বা করে বেলে নিয়েছি। এবারে পুরটা চামচে করে নিয়ে এরকম পুরো জায়গাটা এরকম লম্বা করে দিয়ে দেব। এবার দেখুন এই সাইডটা এরকম করে তুলে নেব। তুলে এটাকে এরকম মুড়ে দিলাম। এই সাইডটা এরকম করে চেপে দেবো, এই যে। আর এইটা উপর থেকে এরকম করে দিয়ে দেবো। পুরো জিনিসটা তুলে নিলাম, নিয়ে এবার এরকম করে মুড়িয়ে দেব। এরকম করে সবকটা লেচি আমি বেলে রেডি করে নেব। দেখুন আরো একটা লেচি আমি বেলে নিয়েছি এরকম করেই। আবার এরকম পুর নিয়ে নেব চামচের সাহায্যে, নিয়ে সমস্ত জায়গায় এরকম করে সরু করে দিয়ে দেব। এবার এই সাইড দিয়ে ধরে এরকম হাফের ওপর একে উল্টে এরকম ভাঁজ করে দিতে হবে। এই যে ভাঁজ করে দিলাম। দিয়ে এই যে এই সাইডটা, এই যে আরো একটা সাইড আছে, এটাকে এর ওপর থেকে এরকম করে এই যে ভাঁজ করে দিতে হবে। দিয়ে খুব ভালো করে এই যে এরকম করে গোল করে নিতে হবে। নিয়ে এই মাথাগুলো জাস্ট এরকম করে আটকে দেবেন, এরকম করে আটকে দিয়ে এরকম করে আস্তে আস্তে ঘুরিয়ে এঁকে আটকে নেব। এই যে সবকটা লেচি আমি পুর ভরে রেডি করে নিয়েছি, এই দেখুন। এবার এগুলোকে ভেজে নিতে হবে, তবে তার আগে এই যে এইগুলোকে হাতের সাহায্যে এরকম একটু চেপে দিতে হবে, দিয়ে খাস্তা কচুরি শেপ দিয়ে নেবো, এই যেরকম করে।
প্রত্যেকটা পরোটা এরকম করে খাস্তা কচুরি শেপ দিয়ে নেবো, হাত দিয়ে এরকম চেপে চেপে, যেরকম করে হাত দিয়ে চেপে চেপে এরকম একটা সাইজ করে নেব। এই যে ঠিক পুরভরা খাস্তা কচুরির সাইজ করে নেব। এই দেখুন, এরকম পুরভরা খাস্তা কচুরি খেতে খুব ভালো লাগে। এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। পুর একটুও ফেটে বেরিয়ে যাচ্ছে না। ননস্টিক বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম। এটা রাইস ব্র্যান্ড তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবার এই পুর ভরা খাস্তা খাস্তা কচুরিগুলো এবার তেলের উপর হালকা করে ভেজে নেব। পুর ভরা খাস্তা কচুরিগুলো এইভাবে আস্তে আস্তে করে ননস্টিক কড়াইয়ের উপর বসে ভেজে নেব। এই যে জায়গা আছে দেখে আরো একটা কচুরি এর মধ্যে দিয়ে দিলাম। একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটা চামচ ব্যবহার করছে, চামচে খুব ভালো হয়, আপনারা চাইলে চিমটাও ব্যবহার করতে পারেন। থেকে থেকে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার একটা একটা করে এরকম খাস্তা কচুরি তুলে নেব। বাকি কচুরি কটা এভাবেই ভেজে নেব। এরকম উল্টে পাল্টে ভেজিটেবিল পুর ভরা খাস্তা কচুরিগুলো ভেজে নিতে হবে। খাস্তা কচুরিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ভাজতে খুব বেশি সময়ও লাগে না। ভেজিটেবিল পুর ভরা সমস্ত খাস্তা কচুরিগুলো আমি ভেজে নিয়ে চলে এসেছি। এবার এখান থেকেই একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। চটপট তৈরি হয়ে যায় এই নাস্তা রেসিপি, আপনারা বাড়িতে অবশ্যই একবার এখন নাস্তা তৈরি করবেন। এই দেখুন, দারুণ হয়েছে। এটা সবাই খেতে পারবে, ছোট থেকে বড়। আর এই শীতের সিজনে এরকম ভেজিটেবিল সচরাচর বাজারে পাওয়া যায়, আপনারা বাড়িতে এরকম নাস্তা তৈরি করবেন। ভেজিটেবিল পুর ভরা এরকম খাস্তা কচুরি রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এইরকম পুর ভরা খাস্তা কচুরি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। দেখুন কতটা পুর ভরা হয়েছে, একটু খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। ভীষণ গরম। ভেজিটেবিল পুর ভরা এই খাস্তা কচুরি রেসিপি অবশ্যই বাড়িতে একবার আপনারা ট্রাই করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।